moments later. তো চলো আজকে ব্লগটা শুরু করি মায়ের দর্শন করে। তো প্রথমে তোমাদেরকে মায়ের দর্শন করে দিলাম, আর আমরা আজকে বেরিয়েছিলাম হচ্ছে ঠাকুর দেখতে। তো সবাইকে শুভ দীপাবলি প্রথমে জানিয়ে দিই। তো চলো এখন চলে এসেছি আমরা একটা প্যান্ডেল দেখতে, কিন্তু বাট গাইজ এখানে দুর্গাপুজোর মতো লাইন পড়ে গেছে। তোমাদের ওখানেও কি এরকম হয়? তো যাই হোক, লাইন দিয়ে তো তারপরে আমরা চলে এসেছি ভেতরে, আর ভেতরে এসে দেখে নিচ্ছি দারুণ একটা চমক। তার আগে তোমরা আমার ফুল লুকটা দেখে না, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এখন তোমাদেরকে কিছু লাইটিং দেখাবো, সেটা লাইট আমরা তো পুরো অবাক হয়ে দেখছিলাম মাকে, এত সুন্দর লাগছিল দেখতে। তো তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি আর গিয়েছিলাম আর একটা ঠাকুর দেখতে। তো এখানে দেখলাম ফাংশন হচ্ছে, আর তার আগে তোমাদেরকে মায়ের দর্শন করে দিয়ে নাও, দেখে নাও ভালো করে মাকে। তো যাই হোক, এই তো তিনটে ঠাকুর দেখা হয়ে গেল। এরপরে যাবো আমরা হচ্ছে নেক্সট প্যান্ডেলে। তো চলো, ফাংশন দেখার তো আর টাইম ছিল না আমাদের। তারপরে যাওয়ার পথে এখানে মায়ের প্রসাদ পেয়ে গেছিলাম, দেখতে পাচ্ছ খিচুড়ি আলুর দম। তো তারপরে চলেছিলাম আর একটা প্যান্ডেলে। এই প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, দেখো কি সুন্দর লাগছে। আর তোমরাও কারা কারা এরকম ঠাকুর দেখতে বেরিয়েছো দীপাবলির দিন, তা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তারপরে চলে এসেছিলাম আমাদের বহরমপুরের ফেমাস কলেজ ঘাট। দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরে চলে এসেছি, আর কতটা ভিড় তোমরা আশা করি বুঝতে পারছো। আর আমাদের কলেজ ঘাট ফেমাস এই লাইটিং এবং মায়ের জন্য, অনেক বছরের পুরনো আমাদের মা। তো চলো এখন তোমাদেরকে মায়ের দর্শন করাবো। তার আগে ভিড়টা দেখো আর লাইটিং গুলো দেখো, কি সুন্দর সুন্দর লাগছে না? তো চলো এখন ভিড় ঠেলে আমরা যাচ্ছি আগে। আর আমরা যেহেতু গাড়িতে ছিলাম তাই নামতে পারিনি, তাই এইভাবে তোমাদেরকে মাকে দর্শন করে দিয়েছি। তো তোমরা একটু দেখে নাও। আর ভিড়ের ঠেলা ওখানে নামা মানে অসম্ভব ব্যাপার। তো যাই হোক, সেখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম জজকোটের মোড়ে, যেখানে আমাদের মাননীয় অধীর রঞ্জন চৌধুরীর বাড়ি। তো এখানে দেখতেই পাচ্ছ লাইনটা একবার কতটা, গাইজ এরকম দুর্গাপুজোতে মনে হয় আমি লাইন দিইনি। আমি জানতাম না কালী পুজোতে এত ভিড় হয়। তো যাই হোক, শেষমেশে এসে একদম লাইনে দাঁড়িয়েছি। কোন মাথায় ঠাকুর কোথায় আমরা দাঁড়িয়ে জানি না। বাবা এখানে কিনে নিয়েছিল একটা হরিণ। তো তারপরে দেখা হলো ইনস্টাগ্রাম ফেমাস ভালু। এটাকে কি বলে আমি জানি না, তাই আমি ভালু বলছি, বাট এগুলোকে আমি ইনস্টাগ্রামে অনেক দেখেছি। তো তারপরে চলে এসেছিলাম এখন মেন প্যান্ডেলের কাছে। তো চলো এখন আমাদেরকে উপরে উঠতে হচ্ছিলো। প্যান্ডেলের থিমটা করেছিল হচ্ছে সিপাহী বিদ্রোহ, আমি যতদূর শুনেছি। তারপরে তোমাদেরকে এখানে মায়েরও দর্শন করে দিলাম, খুব সুন্দর লাগছিল মাকে দেখতে। দেখতেই পাচ্ছ এই হচ্ছে ভিতরে ডেকোরেশন। তো এখন চলো আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি, আর এই যে সিপাহী বিদ্রোহের কিছু থিম তোমরা পিছনে দেখতে পাচ্ছ। তো চলো এখন হচ্ছে নিচে যাবো আমরা আস্তে আস্তে, আর তারপরে এখন যাবো বাড়ি, কারণ হয়ে গেছিল অনেকটা রাত। একটা যুদ্ধ করে একটা ঠাকুর দেখা হলো। বাড়ি যাওয়ার পথে আরো একটা মায়ের দর্শন হয়ে গেল, যেটা মাটার মুখ দেখা যাচ্ছিল না বাইরে থেকে। আর তারপরে এটাও একটা আমার মনে রাধাকৃষ্ণের কোনো একটা কিছু প্যান্ডেল করেছিল। তো এখন আমরা কিনে নিয়ে এসেছি এই যে ফটকা, সেগুলো হচ্ছে এখন ছাদে গিয়ে ধরানো হবে, তাই তো? চলো ফটকা ফাটানো যাক। দুটো তারাকাঠি ধরাবো, তারপরে ফানুস। চলো তারাকাঠি ধরানো যাক। দেখলে ফাটবে না, তাও দেরি হবে। ফাটে বিড়ি বোম ফাটাবা এখনই চুরি হয়ে গেছে বিড়ি থেকে। তো মারও আমার মতো সেম ফটকাতে ভয়, তাই মায়ের আমি তারাকাঠি ফুটেছি। হে, তো তারপরে এখানেও ফানুসের জন্য রেডি করছিল, ফানুসটাকে ওড়াবে তাই। আর এত বছর আমরা প্রথমবার একসাথে ফানুস ওড়ালাম। তো প্রথমবার তো উঠলো না দেখতে পাচ্ছ। আর তারপরে এবার উড়ে গেছিল, এই দেখো এখন উড়িয়ে দিচ্ছে ফানুসটাকে, আর অনেকটা দূর চলে গেছিল। হাওয়া নাই না, উড়েছে উড়েছে উড়েছে। ওই দূরে, ওই তো দেখা, ওই দূরে, ওই দূরে বাড়ি ছেড়ে নেবে, চলে গেছে, ল্যান্ডিং করবে। বাহ, ল্যান্ডিং করবে। তা ভিডিওটা এন্ড করে দাও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো সবারই শুভ দীপাবলি বলা হয়নি, আর ভিডিওটা একটু লেট আপডেট করা হলো। তো কিছু মনে করো না, যা যা আমাদেরকে ভালো লেগেছে সাপোর্ট করো মন থেকে। আর অনেক অনেক ভালোবাসা বড়োদেরকে আর ছোটোদেরকে একই সেম। হ্যাপি দিওয়ালি। বিম বাম ফটকা ফাটাও, উড়ি দাও।